হ্যাঁ সাকিব, খেলা যায়, স্টার্ট করো। তো এখানে আমরা অটো ম্যাচটা অফ করে স্টার্ট করে দিব। মারবো উড়াধুরা। গাইস কি হলো এটা? আমার আগে যাইতে পারোস তাহলে তোকে আমি 3000 ডায়মন্ড দিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গাইস অনেকদিন পরে গেমে আসলাম। গেমে আসার পরে দেখি জুনিয়র প্রোবেল ভাই অনলাইন আছে। তো তার লগে আমরা একটু মজা নিব, চলেন। তাকে ডেকে এনে আমরা গিয়ার মাস্টার লবিতে ডুও ভার্সেস স্কট খেলবো। তো দেখা যাক তার রিয়াকশনটা কি হয়। জুনিয়র প্রোবেল ভাই চলেন ডুও ভার্সেস স্কট একটা ম্যাচ খেলে আসি। খেলবেন নাকি? হ্যাঁ সাকিব, খেলা যায়, স্টার্ট করো। সো গাইস এখানে কিন্তু জুনিয়র প্রোবেল ভাই ডুও ভার্সেস স্কট খেলার জন্য রাজি হয়ে গেছে। তো এখানে আমরা অটো ম্যাচটা অফ করে স্টার্ট করে দিব। সো গাইস চলেন দেখা যাক ম্যাচের ভিতরে কি হয়। আমাদের মেন টার্গেট থাকবে হলো প্রোবেল ভাইকে মাইনাস খাওয়ানো। তো দেখা যাক তার রিয়াকশন কেমন হয়। সো গাইস আমরা প্রথম ম্যাচে নেমে গেলাম। এখানে নতুন একটা দিছে, এইটার পরে নামে গেলাম। এটার নাম কি আমি জানি না আদৌ। তো গাইস এটার পরে নামে কোনো গান পাইনি আমি। এখান থেকে মিউজিয়াম দিয়ে মারতেছিলাম প্লেয়ারকে। সাকিব, এটা কোথায় ল্যান্ড করলে? এখানে তো কোনো গান নেই, ফাইট করবো কি দে? কি বলেন ভাই, আমার কাছে তো গান আছে। ওই গান? তোমার কাছে তো কোনো গান নাই। কই চোখে দেখেন নাই যে আমার কাছে মিনুজি, এটা দিয়ে আমি ফাইট করতেছি। তো গাইস এখানে কিন্তু আমরা সর্বপ্রথম ম্যাচেই নাইমে এখানে মারা খেয়ে যায়, কোনো গান পাইনি এখানে। তো এর পরবর্তী ম্যাচে আমরা এখানে ল্যান্ড করলাম কোলক টাওয়ারে। গাইস এখানে আমাদের প্লেয়ার আছে আমাদের সাথে। সো দেখা যাক এখানে কি হয়। তো এখানে নামা মাত্র এখানে একটা ম্যাক্সিমেন পেয়ে গেছি আমি। তো গাইস ম্যাক্সিমেনটাকে নিয়ে নিয়ে মারবো উড়াধুরা। গাইস কি হলো এটা? গাইস তোমরা কিন্তু কিছু দেখোনি। গাইস আমি অনেক পুরো প্লেয়ার, তো এই জন্য সবার আগে আগে মারা খাই। এ পুরো রুবেল ভাই এবার হিল দেন, এবার নাইমে সবগুলাকে মারবো উড়াধুরা। কি মারা মারবি নি তা আমি ভালো করে জানি। তুই আবার নামবি নি, তুই আবার আমার খাবি নি। তুই যে কত বড় প্লেয়ার আমি তা ভালো করে জানি। আরে না ভাই, এবার হিল দেন, এবার মারবো উড়াধুরা। এবার মারবো সবগুলা কিল আমিই করবো ভাই। এবার হিলটা দেন, দেখেন আমি কি করি। আচ্ছা খারাপ, পাগল হোস না, আমি হিল দিতেছি। তো এইখান থেকে আমাকে হিলটা দেওয়ার পরে আমরা এখানে এসে দেখি নতুন একটা জিনিস দেখতে পাই। সো গাইস এখান থেকে জুনিয়র প্রোবেল ভাই আমাকে কি বলে শুনেন। আচ্ছা সাকিব ভাই, আমরা রেস খেলি। এখান থেকে ওই আর্সেনালটা দেখতে পারতেছিস না? ওই আর্সেনালটার কাছে তুই যদি আমার আগে যাইতে পারোস তাহলে তোকে আমি 3000 ডায়মন্ড দিব। তো দেরি করতেছেন কেন, তাড়াতাড়ি আসেন। তো আমি কাউন্ট করি 1 2 3। তো এখান থেকে কিন্তু রুবেল ভাই চালাকি করার চেষ্টা করতেছিল, তাপসমের আগে চলে যেতে চাইছিল। তো আমিও এখানে তাপসমের আগে চলে আসলাম। তো এই সাইডটা আবার আমাদের এনিমিও মারতেছিল, এই কারণে আমি গাছে ভাই এখানে ধাক্কা খেয়ে পিছিয়ে পড়ে যাই। তো রুবেল ভাই আগে চলে যায়। তো আমি আর 3000 ডায়মন্ড পাইলাম না। সাকিব, এই সাইডে বেন্ডিং মেশিনের কাছে দুইটা প্লেয়ারকে মার। হ্যাঁ ভাই, আপনিই তো মাইরে দিতেছেন, আর আমার কি মারা লাগবো? আমি আর কি করবো, আমি আপনার কিলগুলো কনফার্ম করে এখান থেকে। প্রবল ভাই পিছে পিছে পিছে। তো এটা কি হলো, আমার লগে পিছ থেকে এসে গাইস আমাদের দুজনকেই মেরে দিল, চাঁদের দেশে পাঠিয়ে দিল। তো প্যারানাই চিল, আমরা দুইটা ম্যাচে মাইনাস খাওয়ার পরে আমরা আরো নেক্সট ম্যাচে চলে যাব। তো প্রবল ভাই দুইটা ম্যাচ মাইনাস খাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি পুরো তেজ পাতা। গাইস তো আমরা পরবর্তী ম্যাচে চলে আসলাম। এখান থেকে আমরা এবার এটা খুলবো। আমরা এবার জেনে গেছি গোপন সূত্রের ভিত্তিতে এখানে গান পাওয়া যায়। তো গাইস আমরা এখান থেকে একটা ইউএমপি পেয়ে গেলাম। তো ইউএমপিতে প্রচুর রিকল দিতেছিল এখানে। তো এখানে দেখা যাচ্ছে প্রবল ভাই ফাইট করতেছে। তো গাইস প্রবল ভাই এখান থেকে একটা নক করে দিছে। তো প্রবল ভাই যেহেতু গাইস প্রবল ভাই নক হয়ে গেছে। তো এখান থেকে আরেকটা এনিমি ছিল, তো এটাকে আমি মারতেছিলাম। তো প্রচুর রিকল করতেছিল। তো শেষমেশ অবশেষে এটাকে মেরে দিলাম। তো এটাকে চাঁদের দেশে পাঠানোর আগে আমাদের চাঁদের দেশে পাঠিয়ে দিল। তো এই ম্যাচও মাইনাস আমাদের। তো এই ম্যাচেও জয় বাংলা খাওয়ার পরে আমরা পরবর্তী ম্যাচে চলে গেলাম। তো এই ম্যাচে আমরা নেমে গেলাম একটু সাইডে, আর প্রবল ভাই চলে গেল রাশে। যেহেতু প্রবল ভাই অনেক বড় প্লেয়ার, তো প্রবল ভাই এখান থেকে 10টা কিল করবেন। তো দেখা যাক কি দেখি করতে পারে আমাদের প্রবল ভাই। এটা কি হলো, আমাদের প্রবল ভাই তো ডাউন হয়ে গেছে। একটু বেশি পিরো প্লেয়ার হলে যা হয়। হ্যাঁ সাকিব, অ্যাটাচ করে 3টা প্লেয়ারকে মারছি। লাস্ট প্লেয়ার ছিল, একটু এসপি ছিল লাস্ট প্লেয়ারে। এটা তুই থাকলে মার দিতে পারতি। হ্যাঁ জুনিয়র প্রবল ভাই আমি জানি কিরম লাস্টে এসপি ছিল, আর কিরম 3টা প্লেয়ার নক করেছিলাম তো দেখলাম। হ্যাঁ জুনিয়র প্রবল ভাই লাস্ট প্লেয়ার ছিল তাই না ভাই? আমি তো দেখলাম আপনি পরপর 3টা প্লেয়ারকে নক করেননি। আচ্ছা সাকিব, তোকে আমি আরেকটা সুযোগ দিতেছি। এখান থেকে এনিমির হাত থেকে যদি বেঁচে বেরোইতে পারি, সেখান থেকে আমার ডিএফ দিতে পারোস, তাহলে আমি তোকে 3000 ডায়মন্ড দিব। আচ্ছা রুবেল ভাই এবার আর ভুল হইব না রে, এবার আমি 3000 ডায়মন্ড নিয়েই ছাড়বেন। এই আরেকটু হলে তো আমার মারি দিত।
তো গাইস আমি মাত্র 4-5 এসপির জন্য বাইসে গেছিলাম এখান থেকে। তো আমি এখান থেকে পালানোর চেষ্টা করি, দেখি পাই নাকি। পালাইতে পারলি ভাই 3000 ডায়মন্ড পেয়ে যাবো। তো এখানে আর পালাইতে পারলাম না গাইস, এখানেই শেষ আমরা। তো প্রবল ভাই আর কি ম্যাচ খেলবেন? না সাকিব, আর ম্যাচ খেলবো না আজকে। যতটুক মাইনাস খাইছি এটুকু উঠাইতে গেলে আমার 2 জনম লাগবে না। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।